নমস্কার বন্ধুরা, ওয়েলকাম সবাইকে নতুন আরেকটি রেসিপিতে। আজ করলাম উচ্ছের ঝাল আর দিলাম তাতে মাছের ডিমের বড়া। তো এটি করার জন্য আমি কয়েকটা উচ্ছেকে দুফালি করে কেটে ভেতর থেকে বীজটা বের করে নিয়েছি আর ওটাকে মাঝখান থেকে চিড়ে চিড়ে দিয়েছি। তো একটু লবণ, হলুদ আর একটুখানি মিষ্টি কিন্তু এর মধ্যে আমি মাখিয়ে নেব। মাখিয়ে বেশ কিছুক্ষণের জন্য এটাকে রেখে দেবো। তো বন্ধুরা, যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। উচ্ছেটা কিছুক্ষণের জন্য রেস্টে থাকলো আর এইদিকে আমি একটি কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে মাছের ডিমগুলোকে এইরকমভাবে একটি চামচের সাহায্যে দিয়ে দিলাম, কারণ ভীষণভাবে ফুটছে। তো এবারে এগুলো দেওয়ার পর আমি একটু ঢেকেও দিলাম, এত ফুটছে দাঁড়ানো যাচ্ছে না। তারপর এবার ঢাকনাটা তুলে মাছের ডিমগুলোকে একটু উল্টো পাল্টে এবারে নামিয়ে নিলাম। মাছের ডিমগুলো নামিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম উচ্ছেগুলোকে। এইরকমভাবে উল্টে উল্টে উচ্ছেগুলোকে সব পেতে দেবো যা ভাজার জন্য। তো এইরকমভাবে সব উচ্ছেগুলোকে আস্তে আস্তে করে দিয়ে দিলাম। দিয়ে এটাকেও আমি কিন্তু কিছুক্ষণের জন্য ঢেকে দেব, কারণ তাহলে ভেতর থেকে উচ্ছেটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। এবার ঢেকে দেওয়ার পর ঢাকনাটা তুললাম, তুলে এবার উচ্ছেগুলো বেশ ডলার পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম। উল্টে দিয়ে এই পিঠটাকেও আমি কিছুক্ষণ প্রায় 5 মিনিট মতো এটাকে এইভাবে ভাজবো। তো ভাজার পর এগুলোকে আমি অন্য একটি পাত্রের মধ্যে তুলে নিলাম আর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দিয়ে এর মধ্যে একটু লবণও দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে কিন্তু আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। পেঁয়াজটা নরম হওয়া অবধি অপেক্ষা করব। এতে এমন অনেকেই আছে যারা উচ্ছে খেতে যায় না, তাদের জন্য এই রেসিপিটি একবার করে দেখুন, হয়তো খেয়ে নেবে। তো ঢাকনাটা তুলে নিলাম, তুলে দেখছি যে পেঁয়াজটা বেশ ব্রাউন কালার হয়ে এসে। 1 চামচ আদা রসুনের পেস্ট এতে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। এবারে দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো। এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়ে গেলে এগুলোকে খুব ভালো করে আস্তে আস্তে করে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিলাম গোটা 4 কাঁচা লঙ্কা, তো ঝালের পরিমাণটা বাড়ানোর জন্য। তারপর এটা দিয়ে খুব ভালোভাবে এটা কষানো হয়ে গেলে এটা থেকে তো অলরেডি তেল ছাড়তেই শুরু করেছে। 1 চামচ হলুদ দিয়ে দিলাম। হলুদটা পরে দিলাম, কারণ নাহলে পুড়ে গিয়ে কালারটা খারাপ হয়ে যাবে, ওই জন্য। তারপর এবার এর মধ্যে দিয়ে দেব একটুখানি সসও দিয়ে দিলাম, যেহেতু আমার কাছে এই মুহূর্তে টমেটো ছিল না, তো একটু সসও দিয়ে দিলাম। তো এটাকে দিয়েই এবারে কিন্তু আমি এর মধ্যে 1 বাটি মতো জল ঢেলে দিলাম। একদমই অল্প জল দিতে হবে। তো জলটা দিয়ে জলটা ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা উচ্ছেগুলোকেও এর মধ্যে দিয়ে দিলাম। এই রেসিপিটি করলে কিন্তু একটুও এর স্বাদ তেতো হয় না। এইভাবে রান্না করলে মনেই হবে না যে এটা উচ্ছে। তো এবারে এটাকে কিন্তু কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। খুব ভালোভাবে সমস্ত কিছু ফুটে উঠলে তারপর আবার ঢাকনাটা খুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আমাদের সেই ভেজে রাখা মাছের ডিমের বড়াগুলোকে। খুব বেশি আমি এর মধ্যে মাছের ডিম দিইনি, 4টে মতো মাছের ডিমের বড়া দিয়েছি, কারণ এটা খুব অল্প পরিমাণে যেহেতু করেছিলাম। তো এটা হয়ে গেছে আমার মোটামুটি। এর মধ্যে এবার অল্প একটু মিষ্টি দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। তো কেমন হলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট